Nogana bufang rafaimani zorawo noksako bufang kalai sago dokumanka bisisi dok umurni khorok sarang serengnai abo haikino bai thangka Rina Debnani tongthainok patimung sabrum thanani bongotila amsayo noksako asumsa bufang kalaimani bai sago dokumana ilengi thangka Rina Debnani busla patimung yaglo bufang falnai Porimol Debnate bufang rafaine khorok noino arrest khlaika sabrum thanani police Rina Mozumdar Dotto এটা কোন জায়গা মানিকগঞ্জ 9 নম্বর ওয়ার্ড কি হইছে গাছ পরিমল দেন না তার লগে আমার অনেক দিন ধরে ঝগড়া কারেন্ট লইয়া তারা কারেন্ট দেন না আমার নামাতে বলে তো কিছুদিন আগে আজকে এক সপ্তাহ আগে পরিমল আমি কারেন্ট নামাতে ভাই তাই এমন মাস 6 মাস আগে পরিমল দেবনাথের ছেলেও কইছে কারণ আমি দিতাম না এদিক দিয়ে পরিমল দেবনাথ কইছে মানে নগরগঞ্জ থেকে লোক আইছিল কারেন্ট দিবার লাগে তারা কইছে এদিক দিয়ে কারেন্ট তো হইতো না এরপরে এক সপ্তাহ আগে কইছে যে আমি এই বাড়িতে গাছিটা তারার উপরে বা ঘরের উপরে দিয়ে হইব পরিমল দেবনাথ বলো কইছে এই কথা আমি শুনছি ঘরের থেকে রাতের 9:30 বাজে আমি এমন বাসার কাজ করি রান্না করি আইছি আইয়া এই কথা শুনছি গাছটা হলে আমি বুঝামো তো গাছটা মেস্তরি গাছে বেছে আমি আজকে সকালবেলা গেছি তারা একবারও জানাইছে না নইলে আপনি থাকিয়েন গাছ হালাইব ছেলে কেরোসিন তেল আনতে গেছে সকালবেলা রাত্রিবেলা পরিবার জন্য তেল নাই এরপরে আইনে সেটা ভাত খাইতে বসে স্কুলে যাইব এ ভাত বাচ্চি এমনি আজকে আজকে ভাতের তালানো রয়েছে ছেলে মাত্র ভাত খাইতে বসে মুখে মনে ভাতও দিছে না এমনি গাছ পড়ছে গাছ পড়ে ঘরে ওয়াল সব ভেঙে গেছে গা আমি গ্যাস অফিস সুমন কল্যাণ ভূমিকার বাড়িতে রান্না করতে গেছিলাম ইঞ্জিনিয়ার তার বাড়িতে কাজ করি আর মিটুরাই চৌধুরীর বাড়িতে বাসের কাজ করে ছেলে কিছুদিন আগে অপারেশন করাই আনছি এমন নিজেও একটা অপারেশন হয়ে আইছি ছেলে অপারেশন করাই আনছি 1 বছর হয়েছে আমার বাড়িতে কারেন্ট তো নামাইতে পারি না এমন গাছ ফালাইয়া ঘর ভাঙবো হয়েছে এমন পরিমল দেবনাথের ছেলে এমন পরিমল দেবনাথের বউ আমাকে অনেক কিছু বাসা করে আমি বলে মাকে বিক্রি করে খাই বলে আচ্ছা যাই হোক আপনারা পরিবারে কে কে থাকেন আমি আর আমার ছেলে আপনি এখন কি চাইতে আছেন আমার ঘরের ওয়াল ঘর সব যাতে ঠিক করে দেয় এগুলা যে গাছ কাটতে আছে হ্যাঁ এগুলা কি সরকারিভাবে কাটতে আছে না এমনি তারা কইছে গাছ বিট চালাইছে কইছে এই কথা হ্যাঁ ও এটা কোন জায়গা নগর পঞ্চায়েত 9 নম্বর ওয়ার্ড ও এখানে কি লাগাইছেন আপনারা হ্যাঁ গাছটা কাটবার লাগাইছেন এটা কাটবার লাগাইছে গাছ কে কাটাতে আছে হ্যাঁ আচ্ছা তো এই কাজটা কাটতে আসছেন তো এটা সরকারি কোনো পারমিট আছে হ্যাঁ সরকারি পারমিট নাই কি দিয়ে কাটতেছিলেন গাছটা কি করাত হ্যাঁ না কেউ মেশিন দিয়া তো কটার সময় আপনারা গাছ কাটতে আসছিলেন 9টা 9:30 তো এখন কি হয়েছে এখন কি তো হয়েছে পড়তে লাগছিল উপর দিকে যেদিকে আমরা চেষ্টা করছিলাম এদিকে পড়তে লাগছিল কিন্তু হঠাৎ করে গাছটা ঘুরে গেছে ঘুরে গিয়ে ঘরের মধ্যে ঘুরে গেছে তারা ঘর ক্ষতি হয়েছে নি ঘর ক্ষতি হয়েছে তো আমরা ফটো তুলেন না আচ্ছা এই যে আপনারা কার আন্ডারে কাজ করেন আমরা নিজেরাই কাজে আছি এখানে কাছে দেওয়া নিজে সেন্টারিং এর লাই নিজে ঘর করবো একটা সেন্টারিং এর লাই বলে ছিলাম আমরা তো জানি যে আপনারা প্রায় দিনে বিভিন্ন জায়গায় গাছ কাটেন কোনো পারমিট ছাড়া কোনো ইয়ে ছাড়া ইভেন আমরা কেউ একজন আমরা ইয়ে করে হ্যাঁ খবর আছে আপনার কাছে খবর থাকলে যে খবর যে খবর আছে এই যে এখন ঘরটার উপরে যে পড়ছে এটার কি করবেন আপনি এটা যেমনি আসলে আগে পুরা ঘর আমরা ঠিকঠাক করে দেব টোটালি যেভাবে আছিল এইভাবে আমরা পুরা নতুন টিনে না নতুন টিনে আমরা অলরেডি মিস্ত্রি করে দিয়েছি মিস্ত্রি আছে টিন টুন আবে ওখানে কাটটা এই যে আপনারা এই অবৈধভাবে সরকারি কোনো পারমিট ছাড়া গাছ কাটতেছেন হ্যাঁ এবং সবুজ অরণ্য নষ্ট করতেছেন সবুজ অরণ্য না এটা গাছিটা তারা বাতাস আইলে এটা গাছিটা তারা ঘরের মধ্যেই পড়বো এমন একটা ঝুঁকি আছিল তারা কি আপনারা কইছে গাছটা কাটতে তারা কইছে বাড়ির মালিক কইছে আমরা গাছ কাটতে গাছটা তারা না গাছটা পিছনে কারণ একটা ইনফরমেশন পাইছিলাম যে এটা বাড়ির পাশে একটা গাছ কাটছে তারা ঘর করছে সরকারি ঘর পাইছে ওই গাছটা কাটছিল ঘর করার জন্য তো গাছটা ঘরের উপরে পড়ছে আর কি ইনফরমেশন পাই আইছি ঘরটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে কিন্তু হিউম্যানের কোনো ক্ষতি হয়েছে না স্যার এই বাড়ির মালিকের নাম
বাড়ির মালিকের নাম তো হলো সরকারি ঘর তো খাইছে না তারা এটার মধ্যে বাড়ির মালিকের নাম হলো রিনা মজুমদার দত্ত, স্বামীর নাম বিপ্লব দত্ত। কোন জায়গা এটা স্যার? এটা হলো বঙ্কটিলা, ওয়ার্ড নাম্বার 9 নম্বর ওয়ার্ড, নগর পঞ্চায়েত সাবরুম, নগর পঞ্চায়েত 9 নং ওয়ার্ড। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।